আচ্ছা, আমাদের দেশের কিছু মাকাল ফল সাকিব আল হাসান, শাকিব খান, মাশরাফি এদের সাথে তামিল সুপারস্টার বিজয় থালাপতির পার্থক্য কোথায় বলুন তো? তামিল সুপারস্টার থালাপতি বিজয় চাইলেই পারতেন ভারতের সবচেয়ে বড় দল বিজেপিতে যোগদান করতে, কিংবা কংগ্রেসে, অথবা অন্য যে কোনো দল তাকে বাবা বাবা ডেকে তাদের দলে নিত, কিংবা পা ধরে টিকিট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু থালাপতি বিজয় তা না করে সে নিজেই একটি প্রতিবাদী দল গঠন করলো, যে দল সবার প্রথমেই হুঙ্কার দিল বর্তমান ক্ষমতাশীল বিজেপিকে। সারা ভারতকে উত্তাল করে বিজয় থালাপতি নিয়ে আসলেন তার নতুন দলকে। হ্যাঁ, এটা করতে হ্যাডাম লাগে, আর ঠিক এই হ্যাডামটাই ছিল না আমাদের দেশের কিছু মাকাল ফল টাকটু ঘোড়া সাকিব আল হাসান, শাকিব খান, মাশরাফি এদের মতো লোকদের, যাদেরও ফেমাসিটি ছিল, যাদেরও অনেক ভক্ত ছিল। হয়তো বিজয় থালাপতির মতো খুব এত বড় ক্রেজ ছিল না, কিন্তু তাদের মোটামুটি ভালোই ফলোয়ার বাংলাদেশে ছিল। তারা চাইলেও পারতো নতুন করে একটি দল গঠন করতে, কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে, কিংবা সব অন্যায়ের বিরুদ্ধে নিজেরা সামনে গিয়ে দাঁড়াতে। কিন্তু তারা তা না করে শুধুমাত্র টাকার লোভে, ক্ষমতার লোভে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাথে যোগদান করে আজ নিজেদের ক্যারিয়ার এবং নিজেদের ফেমাসিটি সবই ধ্বংস করে ফেলেছে। আর এটাই হচ্ছে মানসিকতার পার্থক্য। তাই যার মানসিকতা যেমন, সে সেখানেই গিয়ে পৌঁছায়। তামিল সুপারস্টার বিজয় প্রমাণ করলেন যে তাকে শখ করে তালাপতি নামে ডাকা হলেও সে আসলেই একজন সেনাপতি। আমাদের দেশের অভিনেতাদের ট্যাগলাইন কিং খান, আমাদের দেশের খেলোয়াড়দের ট্যাগলাইন মাশরাফি থেকে ম্যাশ, তারা এই ম্যাশ হয়েই থেকে গেল এবং দেশকে শেষই করে দিল।